আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত। প্রায় 3 মাস হতে চললো, আমরা এখন পর্যন্ত আমাদের কোনো নিয়োগপত্র ইস্যু করেনি। আমাদের দাবি হচ্ছে মাননীয় মন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, উনি খুব শীঘ্রই আমাদের এই নিয়োগপত্র ইস্যু করবেন এবং প্রাথমিক বিদ্যালয়ে আমরা সহকারী শিক্ষক পদে যাতে জয়েনিং করতে পারি খুব দ্রুত। নিয়োগের বিষয় নিয়ে কি বলছেন আসলে বিস্তারিত একটু বলেন। সত্যি কথা বলতে আমরা এখনো উনাদের কাছ থেকে কোনো ধরনের ডিরেক্ট কোনো কথা জানতে পারিনি। আমরা শুধু আশ্বাস পেয়েছি। তো আমরা চাই যে কোনো সঠিক বক্তব্য উনার কাছ থেকে আসতে, যে উনি নিয়োগ কবে দিবে, কখন দিবে, আমরা শুধু সেটাই জানতে চাই। বর্তমানে আসলে উপযুক্ত দাবিটা কি আসলে আপনাদের? আমরা 14,000-এর উপরে শিক্ষক আছি যারা সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো আমরা সুপারিশপ্রাপ্ত, তো আমাদের কোনো দাবি নেই, আমাদের একটাই দাবি, আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের নিয়োগ চাই। এটা হচ্ছে আমাদের দাবি। আর আমরা ক্লাসরুমে যেতে চাই, আমরা শিক্ষক, আমরা ক্লাস করাতে চাই, এটাই হচ্ছে আমাদের দাবি। আমরা রাজপথে নামতে চাই না। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি আমাদের দিকে দৃষ্টি দিবেন এবং খুব দ্রুত আমাদের নিয়োগপত্র হাতে দিবেন। এখনো পর্যন্ত কোনো জায়গা থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা? শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে আমাদের একটা প্রতিনিধি টিম দেখা করতে গেছে, শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে কথা বলছে, কিন্তু উনি বলছে যে একটা প্রেস রিলিজ দিবেন। তো সেটার আশায় আছি যে উনি আসলে কি বলেন, তারপরে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ডোপ টেস্ট, মেডিকেল টেস্ট সমস্ত কিছু হয়ে গেছে, রোজার মধ্যেই আমরা কমপ্লিট করছি। আর আমাদের 2.5 মাস 3 মাস চলে যাচ্ছে, তবুও আমাদের নিয়োগটা হচ্ছে না। এখন আমরা চাকরি করতাম এক জায়গায়, আমি হাই স্কুলে চাকরি করতাম এনটিআরসি থেকে। চাকরিটা আমরা অনেকে আমাদের ভাইয়েরা আমরা ছেড়ে দিয়েছি, বিভিন্ন জায়গায় দূরে দূরে ছিল। চলে আসছে যে দ্রুত নিয়োগ হবে এবং আমরা যোগদান করব, পরে আমরা এখানে প্রতিষ্ঠানে যোগ দিব, চাকরিটা করব। কিন্তু সেটা তো হচ্ছে না। 2.5 মাস 3 মাস চলে যাচ্ছে, অথচ কোনো রকম কোনো যোগদানের ডেট দিচ্ছে না, কিছু বলতেছে না। এক একজনের কাছে এক এক কথা শুনতেছি। উনি কখনো বলতেছে রিভিউ করবে, কখনো বলতেছে বাতিল করবে। আশেপাশে পাড়া প্রতিবেশীর কথা তো থাকা যাচ্ছে না, নানাজন নানা কথা বলছে। ইভেন আমার স্কুলে হেডমাস্টারও বলে যে হলো আপনাদের হলো নিয়োগ দেরিতে হচ্ছে, তাহলে বুঝতেছেন তো এই যে এটার পিছনে কোনো না কোনো কারণ আছে। তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে, না থাকলে তিনি এই কথা কেন বললেন, আশ্বাস কেন দিবেন? এটা তো ফেয়ারে নিয়োগ হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের দেওয়ার ক্ষমতা আছে, সংবিধান অনুযায়ী তিনি দিতে পারেন, সেই জন্য উনি নিয়োগটা দিচ্ছেন সেই অনুযায়ী। এর আগেও যখন ফখরুদ্দিন ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন কিন্তু অনেক চাকরি হয়েছে, অনেক নিয়োগ হয়েছে, যোগদান পাইছে। কিন্তু আমরা কেন পাচ্ছি? তারটা কেন হচ্ছে হলো বাতিল করা হবে? তাহলে এটা কি আমাদের প্রতি বৈষম্য না? আমরা যে চাকরি ছেড়ে দিচ্ছি, আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলি কন্ট্রিবিউট করতে হয়, বাচ্চা আছে, তাহলে এই সব জিনিস চলে যাচ্ছে, আমরা যে সাফার করতেছি সেটা দায়ভার কে? আমাদের যে নিয়োগের বিষয়টা সেটা নিয়ে উনি পজিটিভ, এবং এখানে কোনো রিভিউ করা হবে না বা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো তারপরে সচিব মহোদয় বলল যে, সচিব মহোদয় বলার আরেকটা কথা অ্যাড করলো যে আমরা কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছি এবং অল্প কিছুদিনের মধ্যেই পুলিশ ভেরিফিকেশনের যে কাজটা এটা শুরু হয়ে যাবে। তো আমরা এটা করে আমরা আসলে থামি নাই, আমাদের মূল টার্গেট আমরা প্রতিমন্ত্রী জনাব ববি হাজেদ মহোদয়ের সাথে দেখা করব। তো আমরা যখন ওনার চেম্বারে যাই, উনিও সেম কথাগুলোই বলেছে আর কি।